ফার্স্ট কোশ্চেন, এটা হ্যান্ডনোটের কত পেজ আমি সঠিক জানি না, আমি পিডিএফ থেকে ওপেন করছি, ছবি তোলা নাই। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে হাউ ইজ ব্রাউনস ওয়াইফ অ্যান এলিগোরিক্যাল ফিগার গিভেন হার নেম। মানে গুডম্যান ব্রাউনের যে স্ত্রী ছিল ফেইথ, সে একজন এলিগোরিক্যাল ফিগার, তাকে এই নামটা কেন দেয়া হয়েছে, ওকে, বা সে কোন দিক থেকে একজন এলিগোরিক্যাল ফিগার, অথবা এভাবে আসতে পারে যে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ ফেইথ। এক কথায় ফেইথ কে নিয়ে আলোচনা করলে এটা চলে আসবে, বা এই কোশ্চেনের আনসার লিখলে হয়ে যাবে। তো বলছে ফার্স্টে এলিগরি কাকে বলা যায়। অ্যান এলিগরি ইজ এ লিটারি ওয়ার্ক দ্যাট টেলস এ স্টোরি উইথ মোর অফ ওয়ান মিনিং। যেখানে একটা গল্পের আবডালে আরেকটা গল্পের বা একাধিক গল্পের কথা বলা হয় আর কি, বা একটা গল্পের মাধ্যমে আরেকটা গল্প উপস্থাপন করা হয়, এটা কি মূলত এলিগরি বলে সাহিত্যে। ইট ক্যান বি রিটেন ইন প্রোজ আর পোয়েট্রি উইথ এ মোরাল বা এলিগরিক্যাল পারপাস। এটা গদ্যাকারও লেখা হতে পারে, পদ্যাকারও লেখা হতে পারে, একটা মোরাল পারপাস থাকে, উদ্দেশ্য থাকে এটা লেখার। এরপর বলছে যে ফেইথ ইজ দ্য নেম অফ ইয়াং গুডম্যান ব্রাউন। ফেইথ এখানে কে, সে হচ্ছে গুডম্যান ব্রাউনের স্ত্রী। দ্য স্টোরি ওপেন্স উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য ক্যারেক্টার ফেইথ, এবং গল্পের শুরুতে আমরা ফেইথের সম্পর্কে জানতে পারি। বুঝতে পারছো কি বলে? ওকে, যে হচ্ছে গল্পের শুরুতে আমরা ফেইথের সম্পর্কে জানতে পারি। হু বিয়ার সিম্বলিক মিনিং, যাকে এখানে সিম্বলিক্যালি ইউজ করা হয়েছে। যে ফেইথ ইজ অ্যাপলি নেম, সুতরাং তার নামটা কি খুব মানে ওটা কি বলে যে সূক্ষ্ম আর কি, ওকে, বা খুব মিনিংফুল যাকে বলে। It suggests that Brown's wife embodies the goodness that is found in a young wife. তার মানে যেহেতু তার নাম ফেইথ, অবশ্যই তার মধ্যে ভালো কিছু আছে, কারণ ফেইথ শব্দের অর্থ বিলিভ বা বিশ্বাস। তো এখানে ব্রাউনের স্ত্রীর নাম যে ফেইথ, এটা দ্বারা কোনটাকে এমবডি বা রিপ্রেজেন্ট করা হয়েছে, যে তার স্ত্রী একজন ভালো কেউ আর কি, বা তার মধ্যে ভালো কোয়ালিটি আছে। বলছে ব্রাউন মেরিজ টু ফেইথ সিম্বলাইজেস দ্যাট হি ক্লিংস টু হিজ পার্সোনাল ফেইথ ইন গুডনেস টু দ্য। সুতরাং ব্রাউনের যেহেতু ফেইথের সাথে বিয়ে হয়েছে, তার মানে কি যে তার সাথে ফেইথের একটা অ্যাটাচমেন্ট আছে, ওকে। মানে ফেইথ বলতে কিন্তু তার স্ত্রীর উপর একাধারে মানুষের ধর্মের প্রতি যে বিশ্বাস আর কি। তো যেহেতু ফেইথ দ্বারা ভালো বা গুডনেস কে রিপ্রেজেন্ট করা হয়েছে, সুতরাং ব্রাউন যেহেতু ফেইথ কে বিয়ে করছে, তার মানে সে একাধারে ফেইথ কে বিয়ে করছে, আবার একাধারে আবার অন্য দিকে হচ্ছে তার সাথে সেই যে ধর্মের প্রতি যে মানে বিলিভ বা বিশ্বাস, যে ফেইথ, ওইটার একটা সম্পর্ক আছে। এবার বলছে যে সো দা ক্যারেক্টার ফেইথ রিয়েলি বিয়ার দা ফেইথ অফ গুডম্যান ব্রাউন। তার মানে আমরা বলতে পারি যে ফেইথের চরিত্রের মাধ্যমে গুডম্যান ব্রাউনের যে বিশ্বাস, এটাকেই মূলত বিয়ার বা রিপ্রেজেন্ট বা ইন্ডিকেট করা হয়েছে। তো বলছে দ্য পিঙ্ক রিবন ওড ইন ফেইথ হিয়ার সার্ভিস অ্যাজ এ সাইন অফ হেভেনলি ফেইথ। এছাড়া পিঙ্ক রিবন এটা একটা পবিত্রতা বা বিশুদ্ধতা বা ইনোসেন্সের সিম্বল। তো যেহেতু ফেইথ ওই যে গুডম্যান ব্রাউনের যে স্ত্রী আর কি ফেইথ, তার হ্যাটে বা এক কথা তার মাথায় যদি পিঙ্ক রিবন পড়া আছে, তার মানে সে এখানে হেভেনলি ফেইথের একটা সাইন বা সিম্বল। লেদার ইন দ্য স্টোরি, পরবর্তীতে আমরা দেখি গল্পে কি, when ব্রাউন মিটস উইথ হিজ ওয়াইফ ডিউরিং এবল সিরিমনি ইন দ্য উড, যখন ব্রাউন সে শয়তানদের সে ধর্মসভায় তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে আর কি। এটা বাস্তবিকও হতে পারে, আবার হচ্ছে তার হ্যালুসিনেশন হতে পারে, লেখক এখানে এক্স্যাক্টলি বলে নাই, ওকে। বাট গুডম্যান ব্রাউনের এটা মনে হয়েছে তার স্ত্রী জঙ্গলে আছে আর কি, এবং সেও খারাপ হয়ে গেছে। তো জাস্ট ওই কথাটাই বলা আছে, গতকালকে আমরা যেটা সামারিতে পড়ছিলাম। when Brown meets with his wife during evil ceremony in the woods, he declares, তখন কি বলে, ফেইথ গিভ মি ব্যাক ওয়াইল, মানে ফেইথ কে সে উদ্দেশ্য করে বলে যে ফেইথ একটু দূরে থাকো আর কি, বা এক কথায় দূরে রাখো আমাকে। যে at this point in the story Brown's conscience is keeping him from embracing the evil ways of his companion। তো যেহেতু গুডম্যান ব্রাউনের স্ত্রী ফেইথ, এবং এইটা দ্বারা হচ্ছে গুডম্যান রাউনের যে ফেইথের প্রতি একটা বিশ্বাস আছে, ফেইথ বলতে স্ত্রী, আবার একাধারে হচ্ছে ধর্মের প্রতি। সুতরাং এই জন্যই তার স্ত্রীর প্রতি বা সেই ধর্মের প্রতি বিশ্বাস থাকার জন্য সে বলছে যে মানে তার বা বিবেক জাগ্রত হয়েছে, যাতে করে সে এভিল থেকে মানে এভিলের কাছে এমব্রেসিং না করে, বা সে যেন একটু দূরে থাকে আর কি। এই জন্য বলছে যে কনফারেন্স ইজ কিপিং হিম ফ্রম এমব্রেসিং, তাকে দূরে রাখছে, বা তার বিবেক তাকে বাধা দিচ্ছে কোথায়, এভিলের কাছে এমব্রেস না করতে বা এভিলের সাথে সমর্পণ নিজেকে না করতে। The image that Hawthorne creates of Brown putting his head back across the threshold of his house to kiss his wife goodbye symbolizes Brown's reservation of surrendering to the devil evil ways। এছাড়া এখানে আবার এই যে গুডম্যান ব্রাউন সে সন্ধ্যাবেলা তার স্ত্রীকে মানে কিস করে হচ্ছে তাকে গুড বাই জানিয়ে জঙ্গলে চলে যায়, এটা তার ইন্ডিকেট করেছে যে সে শয়তানদের খপ্পর অলরেডি পড়তে যাচ্ছে। মানে ভালো কিছু, যেহেতু তার স্ত্রী ভালো কিছুর সিম্বল, তার মানে সে ভালো কিছু ত্যাগ করে বা ভালো কিছু রেখে খারাপ কিছুর সান্নিধ্যে যাচ্ছে। যে Brown does, despite his sobering consciousness, surrendered to inspire to follow an evil path and begin his journey into the ব্রাউনের পরবর্তী কি করে, যে তার মানে এই যে কনসায়েন্স
বা তার বিবেক বাধা দিল সেগুলো শোনে না, বরঞ্চ সে এভিলের কাছে নিজেকে সমর্পণ করে এবং সে সেই জঙ্গলে জার্নি করতে আরম্ভ করে। সো ইট ইমার্জেস দ্যাট ব্রাউন ডাজ নট হ্যাভ ট্রু ফেথ ইন হার। আবার আমরা এটা বলতে পারি যে গুডম্যান ব্রাউন আসলে সত্যিকার অর্থে বিশ্বাস ছিল না। ওকে, এই জন্যই সে তার স্ত্রী কথাও শোনে নাই, বা তার স্ত্রীর মাধ্যমে তো এখানে ধর্মের প্রতি তার যে বিশ্বাস এটাকে ইন্ডিকেট করে, সুতরাং সে সেটা মানে নাই, সে জঙ্গলে গেছে এবং তার ফেথ লস করছে। সো আমরা বলতে পারি এখানে গুডম্যান ব্রাউনের স্ত্রী সে একজন এলিগোরিক্যাল ফিগার, কারণ এখানে তার চরিত্রের মাধ্যমে গুডম্যান, কারণ তার প্রতি যে কমিটমেন্ট, এরপরে আবার তার মাধ্যমে তো এখানে ধর্মকে ইন্ডিকেট করা হয়েছে, সুতরাং সেই ধর্মকেও রিপ্রেজেন্ট করা হয়েছে। এই জন্য বলা হয়েছে যে গুডম্যান ব্রাউনের স্ত্রী সে একজন এলিগোরিক্যাল ফিগার, বা তাকে এখানে এলিগোরিক্যাল রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা নিয়ে কারো সমস্যা আছে? না ভাইয়া, সমস্যা নেই। Okay. এবারটা দেখেন যে ক্যারেক্টার গুডিকুলাস অথবা হোয়াট ইজ দ্য সিম্বলিক ইম্পর্টেন্স অফ দ্য ক্যারেক্টার গুডিকুলাস ইন গুড মেমোরি। এখানে গুডিকুলাসের চরিত্রটা আলোচনা করা। তো গুডিকুলাস এ সিটিজেন অফ সালেম ভিলেজ, সে কি সালেম ভিলেজের একজন নাগরিক। হু রিভিলস হারসেলফ টু ইউ, যে নিজেকে এখানে মানে রিপ্রেজেন্ট করছে বা তাকে এখানে রিপ্রেজেন্ট করছে একজন জাদুকরী হিসেবে। কে যেন জয় হতে যাচ্ছে, তাই না? ওকে, এরপরে বলছে যে ঘুরিকোলাইস যে খ্রিস্টিয়ান উইমেন, সে একজন খ্রিস্টান মহিলা, হু হেল্পস ইয়াং পিপল লার্ন দা বাইবেল, যে কিনা অল্প বয়সী যারা বাচ্চা কাচ্চা ওদেরকে বাইবেল শিখতে সাহায্য করে। বাট ইন সিক্রেট, কিন্তু লুকিয়ে লুকিয়ে শি পারফর্মস ম্যাজিক সেরেমনিজ এন্ড অ্যাটেম্পটস উইচ মিটিং ইন দা ফরেস্ট, এবং সে কি করে শয়তানদের ধর্ম সভায় যোগদান করে আর কি জঙ্গলে। Ridiculous was the name of an actual woman who was tried and convicted, now who was tried and convicted of witchcraft during the historical Salem witch trials in 1692. যে গুডিকুলাস যে চরিত্রটা আসলে একজন হিস্টোরিক্যাল বা বাস্তবিক ঘটনার উপর ডিপেন্ড করে লেখা হয়েছে, যে নামের এক মহিলাকে 1692 সালে সালেমে যে উইচ ট্রায়াল বা উইচদের যে শুনানি হয়েছিল বা তাদের যে রায় হয়েছিল তাদের এগেইনস্টে, যে মানে কি সালেম এলাকাটা অনেক ডার্ক টাইপের আর কি। ওকে, যে ওই এলাকায় অনেক তিনটা ঘটনা ঘটছে, অনেক ভয়ানক ভয়ানক কুয়াকারদের সাথে, রয়েড ইন্ডিয়ানদের সাথে, আর উইচ ট্রায়াল সেটা আর কি। মানে ওই সময় সালেমের সালেম এলাকার লোকজনরা এটা মনে করতেছিল আর কি যে তাদের বেশ কিছু বাচ্চা কাচ্চা হারিয়ে যাচ্ছিল, তো তারা মনে করতেছিল এলাকার কিছু বয়স্ক ব্যক্তিবর্গ তারা জাদুবিদ্যা বা হচ্ছে ডাইনি চর্চা করার মাধ্যমে সম্ভবত এই বাচ্চা কাচ্চাদের নিয়ে যাচ্ছে। এই জন্য তারা কি করছিল, অনেক স্পেশালি অন্য ধর্মের মানে পিউরিটানরা কি করছে, অন্য ধর্মের লোকজনদের যারা বয়স্ক বলেছিল ওদেরকে পাবলিকলি হত্যা করছে। এটাকে বলে উইচ ট্রায়ালস আর কি, যেটা কিনা 1692 সালে ঘটে। তো ওই সময় গুডিকুলাস নামে একজন চরিত্র ছিল, যার চরিত্রের উপর ডিপেন্ড করে এখানে এই গুডিকুলাস চরিত্রটা ইউজ করা হয়েছে এই নভেলে। যে হথন borrows her name from this character. যে হাক প্রেজেন্স এট দ্য পার্টিকুলার টাইম এন্ড প্লেস সারপ্রাইজেস গুডম্যান ব্রাউন, যে যখন কিনা গুডম্যান ব্রাউন জঙ্গলে গুডিকুলাসকে দেখে সে পুরো বিস্মিত হয়ে যায় যে আমি যার কাছ থেকে বাইবেল শিখছি, যে এত ভালো ব্যক্তি, সে আসলে এতটা খারাপ কিভাবে হলো। পার্টিকুলারলি বিকজ হি নোস হার এজ আ ভেরি পাইয়াস এন্ড এক্সাম্পলারি ডিম, কারণ সে এটা মানে গুডম্যান ব্রাউন এটা মনে করতো যে হচ্ছে ঘুরিকোলা সে অনেক ধার্মিক একজন ব্যক্তি। ওকে, এবং মানে যাকে অনেক উদাহরণ হিসেবে মানে, এই জন্য বলছেন এক্সাম্পলারি ডিম। So the character of Budiculaus is symbolically very important as it adds to the total meaning of the story. তো এখানে বলতে যে তার চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে তার চরিত্রের আসলে মিনিংফুল আর কি, বা অন্য গল্প অন্য চরিত্রের এখানে মিনিং দান করে তার চরিত্রের মাধ্যমে। যে Gudiculaus ultimately represents what could become of Goodman Brown's wife Faith should she choose to succumb to the devil influence। মানে এখানে Gudiculaus এর মাধ্যমে হচ্ছে গুডম্যান ব্রাউন স্ত্রী ফেথ যেটা হয়নি সেটাকে ইন্ডিকেট করা হয়েছে। মানে এখানে বলছে গুডিকুলাস সে একজন মহিলা, গুডম্যান ব্রাউন স্ত্রী সে একজন মহিলা। তো গুডিকুলাস সে মহিলা হয়েও মানে সেই শয়তানদের ধর্মসভায় যোগদান করছে, বাট গুডম্যান ব্রাউনের স্ত্রী যে ফেথ সে এরকম কোনো কিছু করে নাই আর কি। মানে এখনো সেও শয়তানদের খপ্পরে এখন পর্যন্ত পড়ে নাই। যে they are positioning next to each other at the ceremony in the forest depends this symbolism। এবং যখন কিনা গুডম্যান ব্রাউন জঙ্গলে যায় তখন সেই সে জঙ্গলে গিয়ে তার স্ত্রীকে মনে করে, তার মা বাবা, তার যে দাদা থাকে, এছাড়া আরো তার এলাকার লোকজনদেরকে সে দেখে। মূলত এইগুলো দ্বারা শয়তানদের মানে মানুষ যে শয়তানদের দ্বারা হচ্ছে ইনফ্লুয়েন্সড হয় এগুলাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। যে দ্য আদার কি অ্যাসপেক্ট অফ গুডিকুলাস ক্যারেক্টার ইজ হার নেম। এছাড়া এখানে তার নামটাও এখানে মিনিংফুলি ইউজ করা হয়েছে। গুডিকুলাস অন দ্য আদার হ্যান্ড is in fact a witch worshipping the devil, but her community continues to hold her in high esteem। মানে এখানে বলছে তার নামের মিনিং হচ্ছে এটা যে বাহ্যিকভাবে একরকম, আভ্যন্তরীণ দিক থেকে আরেক রকম। যেমন
ঘুরিকুলার সে রাতের বেলা উইজদের যে ধর্মসভা সেখানে যোগদান করে, কিন্তু দিনের বেলা তার এলাকার বা তার কমিউনিটির লোকজনরা তাকে অনেক উঁচু পর্যায়ে রাখে, হাই স্টিমে রাখে, মানে অনেক সম্মান জানায় আর কি চার্চের। সে একজন নামকরা ব্যক্তি যে ব্রাউন লার্নস দ্যাট লাইক হিজ ফাদার গুডিকুলা ইজ দ্য মিনিস্টার অফ দ্য ডেকানকুকে also symbolizes people who embody they will present in the earth। তো এখানে গুডিকুলাইসিস মানে ব্রাউন যখন জঙ্গলে যায় তখন সে দেখে শুধুমাত্র গুডিকুলাইস না, বরঞ্চ তার বাবা, তার দাদা, তারপর তাদের এলাকার মিনিস্টার, ডিকন, কুইনেরা সবাই আসলে শয়তান। ওকে, মানে তারা দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম আর কি। যে that's the character alliance to the devil symbolically represents Goodman's gradual loss of faith and his loss of faith। তার মানে এখানে গুডিকুলাস যখন জঙ্গলে যায় সে গিয়ে দেখে কি, সরি, গুডম্যান ব্রাউন যখন জঙ্গলে যায় তখন সে গিয়ে দেখে গুডিকুলাসও শয়তানদের দলে যোগদান করতে আসছে, এবং একে দেখে মানে গুডিকুলাসকে দেখে গুডম্যান ব্রাউনের ফেথটা আছে। সাপোজ উদাহরণস্বরূপ এরকম যে আপনি অনেক ধার্মিক একজন ব্যক্তি, তো আপনি জঙ্গলে গেছেন, গিয়ে দেখতেছেন যে আপনার মানে আপনাকে যে ধর্ম শিক্ষা দিয়েছে আর কি সেই ব্যক্তিও সেই খারাপ কাজে লিপ্ত হতে আসছে জঙ্গলে, তখন আপনার ধর্মের প্রতি যে বিলিফটা আস্তে আস্তে কমতে আরম্ভ করবে, কারণ আপনি যাকে শ্রদ্ধা করতেন বা যাকে বিলিভ করতেন সেই খারাপ, সুতরাং হয়তো আপনার মধ্যে তখন এইরকম মানে সন্দেহ জাগ্রত হবে। তো গুডম্যান ব্রাউনের সাথে ক্যাচ আছে, তো এই জন্য বলছে যে গুডিকুলাসের চরিত্রটা মিনিংফুল, কারণ এখানে গুডম্যান ব্রাউনের চরিত্রটাকে মিনিংফুলি করছে গুডিকুলাসের চরিত্রের মাধ্যমে। ওকে, সেই হচ্ছে গুডিকুলাসের যে চরিত্র। আচ্ছা, এরপরে বলছে হোয়াট ডু দ্য পিঙ্ক রিবন সিগনিফাই। তো পিঙ্ক রিবন দ্বারা কোনটাকে সিগনিফাই করে, যে পিঙ্ক রিবন কি, রিবন শব্দের অর্থ ফিতা। ওকে, আর পিঙ্ক বলতে পিঙ্ক কালারের আর কি। তো স্পেশালি পিঙ্ক কালার এটা মানে পবিত্রতার একটা বা শুদ্ধতার একটা সিম্বল বা প্রতীক আর কি। একই সাথে রিবন এটা হচ্ছে অল্প বয়সী যারা মেয়ে, কুমারী যারা মেয়ে তারা ইউজ করে। ওকে, তো এটা কি ইনোসেন্সের সিম্বল। তো ওভারঅল পিঙ্ক রিবন দ্বারা ভালো কোনো কিছুকে ইন্ডিকেট করা হয়। তো এখানে পিঙ্ক রিবন দ্বারা কোনটাকে ইন্ডিকেট করা হয়েছে। ওকে, তো এখানে হচ্ছে the pink ribbons that Faith puts in her cap represent the her purity। যে পিঙ্ক রিবন রেখা তার যে পরিশুদ্ধতা বা তার মনের যে মানে বিশুদ্ধতা এটাকে ইন্ডিকেট করা হয়েছে। The color pink is associated with innocence and joy, and ribbons themselves are a modest innocent decoration। যে পিঙ্ক কালারটা এটা কি ইনোসেন্স বা জয়ের সাথে সম্পর্কিত, রিবনস কি মানে মডেস্ট বা শালীনতা, ইনোসেন্স, ডেকোরেশনের সাথে সম্পর্কিত। সো দুইটা দ্বারা কি ভালো কোনো কিছুকে বোঝায় আর কি। তো বলছে হথর্ন মেনশনস পিঙ্ক রিবন সেভারাল টাইমস এট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। হয়তো এখানে পিঙ্ক রিবন বেশ কয়েকবার ইউজ করছে একেবারে নাটকের শুরুতে, ইন্সপায়ারিং হার ক্যারেক্টার উইথ ইথফুলনেস এন্ড হ্যাপিনেস। মানে এবং এটাকে কেন ইউজ করছে, সেই ফেইথের চরিত্রটা কতটা ভালো, ইথফুলনেস আছে তার মধ্যে, হ্যাপিনেস আছে সেটাকে বোঝানোর জন্য। যে he reintroduces the pink ribbon, the ribbon showing Goodman Brown in the forest struggling with his doubts about the goodness of the people he knows। এছাড়া যখন কিনা গুডম্যান ব্রাউন জঙ্গলে যায় সে কিন্তু একটা পর্যায়ে থাকে যে আকাশ থেকে পিঙ্ক রিবন নিচের দিকে মানে পড়তেছে আর কি। তো হচ্ছে এটা দ্বারা সে যে সমস্ত লোকজনদেরকে ভালো মনে করে বা যে মানে সে যে যাদেরকে মনে করে যে তাদের মধ্যে বিশ্বাস আছে, তো তাদের খারাপ দিকটা সে মানে দেখতে পায় বা তাদেরকে সে খারাপ মনে করতে আরম্ভ করে। এই জন্য বলছে যে গুডনেস, যে কি রিইন্ট্রোডিউস দ্য রিবনস when Goodman Brown, যখন সে জঙ্গলে যায় স্ট্রাগলিং উইথ হিজ ডাউট, তখন তার মধ্যে সন্দেহ বাঁধে অ্যাবাউট দ্য গুডনেস অফ দ্য পিপল হি নোস। কারণ সে জানতো যে এই পিঙ্ক রিবন এটা তার স্ত্রী পরে, সুতরাং এটা যখন উপর থেকে নিচে পড়ছে হয়তো তার স্ত্রীর ফেটটাও লস হচ্ছে। ওকে, সুতরাং এই জন্য বলা হয়েছে যে সেই সমস্ত ব্যক্তিবর্গের সম্পর্কে তার মধ্যে সন্দেহ জাগে। যে when the pink ribbon flutters down from the sky, Goodman Brown perceives it as a sign that Faith has definitely fallen into the realm of the devil। মানে ওই যে সে আগের কথাই আর কি, যখন পিঙ্ক রিবন সেই আকাশে মানে উপর থেকে ভাসতে ভাসতে ডাউন হচ্ছিল, নিচের দিকে নামতেছিল, তখন গুডম্যান ব্রাউনের কাছে বা সে এটা পারসিভ করতে পারে, মানে সেটা রিয়ালাইজ করতে পারে যে তার স্ত্রী হয়তো শয়তানদের খপ্পরে পড়ছে, যে she has shared this sign of her purity and innocence। যে এই জন্যই সে তার মানে শরীর থেকে আর কি যে পবিত্রতার সিম্বল মানে পিঙ্ক রিবনটা সে ফেলে দিচ্ছে বা মানে সেটা ত্যাগ করছে আর কি। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট female purity, a favorite concept of Americans in the 19th century, is the studying force of Goodman Brown as he wonders whether to renounce his religion and join the devil। মানে ওই সময়টাতে মহিলাদের পবিত্রতাকে অনেক গুরুত্ব সহকারে দেখা হয়তো। তো যখন কিনা গুডম্যান ব্রাউন সে দেখছে যে তার স্ত্রী সে ফেইথের যে পিঙ্ক রিবন এগুলো আসলে মানে নিচে পড়ে যাচ্ছে, তখন তার কাছে মনে হয়েছে যে আসলে সে যাকে বিশ্বাস করে বা সে যাকে মানে যার প্রতি তার কমিটমেন্ট আছে আর কি, তার মধ্যে এখন কোনো বিলিফ নাই, সুতরাং তখন ধর্ম সম্পর্কে তার আর ওইরকম কোনো বিলিফ থাকে না এবং সেও নিজেকে পুরোপুরি সমর্পণ করে। আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়ছিলাম যে সে এরকম একটা কথা বলে গুডম্যান ব্রাউন যে আহ অন্য যার জন্য হোক না কেন অ্যাটলিস্ট সে তার স্ত্রীর জন্য হলে ভালো পথে থাকবে, কিন্তু যখন সে তার স্ত্রীকেই দেখে ওইখানে এবং লাস্ট
সে হচ্ছে নিজেকে সমর্পণ করে শয়তানদের কাছে আর কি। যে at the end of the story, when Faith greets Goodman Brown as he returns from the forest, he saw what wearing her pink ribbon again. তো নাটকের শেষ দিকে যখন আমরা দেখি যে গুডম্যান ব্রাউন ভোরবেলা যখন সে জঙ্গল থেকে বের হয়ে আসছে এবং সে এসে থেকে তার স্ত্রীর মাথায় পিঙ্ক রিবন তখনও আছে। এটি হচ্ছে ইন্ডিকেশন কিসের, যে আসলে রাতে যা হয়েছে এগুলো কি সত্যি নাকি মিথ্যা হতে পারে, ওগুলো সবই হচ্ছে সেই গুডম্যান ব্রাউনের মনের অবস্থা ছিল। কারণ সে তো দেখছে যে সে তার ফেথ লস করছে, বাট আলটিমেটলি তো সে বাসায় এসে দেখছে না ফেইথের মধ্যে পিঙ্ক রিবন বা তার মাথায় পিঙ্ক রিবন তখনও আছে, তার মানে পিঙ্ক রিবন একটা পবিত্রতার সিম্বল। ওকে, সো ফেইথের মানে সে ফেথ লস করে নাই বা সে খারাপ কিছু করে নাই, বরঞ্চ গুডম্যান ব্রাউনের মানসিক অবস্থার জন্য সে ওই সমস্ত কিছু মানে হয়তো কল্পনা করেছিল, আদারওয়াইজ ওগুলো তার মানে মতি ভ্রম যাকে বলে, কি হ্যালুসিনেশন। The she is wearing her pink ribbons again, suggesting her return to the figure of innocence she presented at the beginning of the story and casting doubts on the honesty of Goodman Brown's experience. সুতরাং এগুলা দেখার পরে গুডম্যান ব্রাউনের সে যা রাতে দেখছে করছে এগুলোর মধ্যে মানে তার মধ্যে একটা সন্দেহ থাকে যে আসলে কি এগুলো সঠিক নাকি এগুলা সবই আমার মনের অবস্থা। ওকে, তো লেখক নিজে এটা ক্লিয়ার করেন এগুলো বাস্তবিক নাকি এগুলা তার মনের অবস্থা, বাট এটা দেখাইছে যে সে তার ফেথ লস করছে। যাই হোক না কেন, তো এই হচ্ছে পিঙ্ক রিবন দ্বারা কোনটাকে সিম্বলাইজ করা হয়েছে। সো পিঙ্ক রিবন দ্বারা নারীদের বা ধর্মের যে পবিত্রতা বা বিশুদ্ধতা এগুলাই মূলত রিপ্রেজেন্ট করা হয়েছে এই নাটকে। এরপর বলছে স্টাফ। ওকে, সেকেন্ড নাম্বার হচ্ছে হোয়াট ডাজ দ্য স্টাফ সিম্বলাইজ ইন গুডম্যান ব্রাউন, যেখানে স্টাফ দ্বারা কোনটাকে ইন্ডিকেট, স্টাফ কোনটা, ওই যে আমরা লাস্ট ক্লাসে সামারিতে দেখলাম যে ইয়াং গুডম্যান ব্রাউন সে যখন জঙ্গলে আসে এক ডেভিল বা শয়তান তাকে একটা স্টাফ দেয়, বলে যে তুমি এটা নিয়ে দ্রুত যাইতে পারবে, আমরা কত ক্লাসে ছবি দেখছিলাম। তো স্টাফ, তো এখানে স্টাফ কোনটা সিম্বল। ওকে, তো এখানে বলছে দ্য ডেভিলস স্টাফ হুইচ ইজ enriched by a carved serpent, সরি কার্ভ সার্পেন্ট, মানে শয়তানের হাতে যে লাঠিটা ছিল যেটার উপরে হচ্ছে একটা সাপের ছবি লাগানো ছিল, রোজ ফ্রম দ্য বিবলিক্যাল সিম্বল অফ দ্য সার্পেন্ট অ্যাজ অ্যান এভিল ডেমন, যেটা কিনা বাইবেল থেকে নেওয়া হয়েছে এবং বাইবেলের অনুসারে ইজ দ্য সাপ এটা কি একটা এভিল ডেমন বা শয়তানের একটা সিম্বল। ইন দ্য বুক অফ জেনেসিস দ্য সার্পেন্ট টেম্পটস এভ টু টেস্ট দ্য ফ্রুট ফ্রম দ্য ফরবিডেন ট্রি, আমরা দেখতে পাই যে বাইবেলের বুক অফ জেনেসিসে আছে কি যে শয়তান সে সাপ সেজে ইভকে মানে হচ্ছে টেম্পট বা প্ররোচিত করছিল ফরবিডেন ফ্রুট খাওয়ার জন্য, ফরবিডেন ট্রি থেকে। যে ডিফাইং গডস উইল এন্ড ব্রিঙ্গিং হিজ রাথ আপন হিউম্যানিটি, এবং এতে কি হয়েছে ঈশ্বর তাদের প্রতি মানে রাগান্বিত হয়েছে এবং তার রাগ মানে ঈশ্বরের রাগ সেই মানব জাতি মানে অ্যাডাম আর ইভের প্রতি আপতিত হয়েছে বা মানব জাতির প্রতি আপতিত হয়েছে। যে when the devil tells Goodman Brown to use the step to travel faster, Goodman Brown takes him up on the offer and like he is ultimately condemned for his weakness by losing his innocence. তো যখন কিনা গুডম্যান ব্রাউনকে সে হচ্ছে এভিলটা এই স্টাফটা নিতে অফার করে, সে ফার্স্টে নিতে চায় না, বাট পরবর্তীতে যখন সে দেখে তার এলাকার অন্য লোকজনরা যোগদান করছে তখন সে এটা নেয় এবং দ্রুত বেগে শয়তানদের ধর্মসভায় যোগদান করে, তার মানে সেটা ইনোসেন্স লস করে এইটার মাধ্যমে। তার মানে স্টাফটা কি, এটা হচ্ছে সেই খারাপ কাজের একটা সিম্বল আর কি। ওকে, বা খারাপ পথ ফলো করার একটা সিম্বল এখানে। আর সাপ তেমনিতেই খারাপ। ওকে, এরপর বলছে যে বিসাইডস রিপ্রেজেন্টিং ইটস টেম্পটেশন, সুতরাং এখানে এই যে যে হচ্ছে লাঠিটা দ্বারা যে টেম্পটেশন বা ছলা কলা বা কৌশলকে ইন্ডিকেট করেছে তাই না, দ্য শার্পেন রিপ্রেজেন্টস আর কিউরিসিটি, এখানে সাপ হচ্ছে কি কৌতূহলের সিম্বল, হুইচ লেটস আর ইনটু দ্য টেম্পটেশন, যেটাই কিনা তাকে এই খারাপ কাজের দিকে ধাবিত করছে বা তাকে প্ররোচিত করছে। The Goodman Brown's decision to come into the forest is motivated by curiosity, এখানে সে জঙ্গল আসছে কি তার কৌতূহল মানে তার কৌতূহলের জন্য। ওকে, যে as was its decision to eat the forbidden fruit, যেমনটা ইভো ফরবিডেন ফ্রুট খেতে কৌতূহল মানে সাপ শয়তান আর কি, সে সাপ সেজে স্বর্গের বাগানে যায় এবং গিয়ে ইভকে বলে তুমি কি জানো যে তোমাদেরকে ঈশ্বর কেন ওই গাছের কাছে যেতে মানা করছে, কারণ তোমরা ওই গাছের যে ফল এই ফলটা খেলে তোমরা হচ্ছে মানে চিরস্থায়ী ভাবে এখানে থাকতে পারবে, তোমরা অনেক পাওয়ারফুল হয়ে যাবে। তো তখন মানে এগুলো বলে ইভকে প্ররোচিত করে আর কি। ওকে, এবং এর পরবর্তী ইভ সে ফরবিডেন ফ্রুট খায় এবং অ্যাডামের জন্য রেখে দেয়। যাই হোক, তার মানে এখানে এই যে স্টাফ স্নেক এগুলো সবই কি টেম্পটেশন বা ছলাকলা বা কোনো কিছুর প্রতি মানে আকৃষ্ট করার একটা মাধ্যম। ওকে, খারাপ কোনো কিছু অবশ্যই এখানে। তো দ্য স্টাফ যে মেক্স ক্লিয়ার the stuff makes clear that the old man is more demon than human, that Goodman Brown when he takes to the stuff for instance, সুতরাং এখানে স্টাফ কি ইন্ডিকেট করা হয়েছে
যে ব্যক্তি স্টেপটা ধরছে সে আসলে মানে সবচেয়ে বেশি জঘন্য আর কি। ওকে, যে সে গুডম্যান ব্রাউনকে অফার করেছিল যে তুমি স্টেপটা নাও এবং দ্রুত বেগে সেই শয়তানের ধর্মসভায় যোগদান করো। ইজ অন দ্য পাথ টুয়ার্ডস এভিল অ্যাজ ওয়েল, শয়তানের পথে আসলে। হিয়ার দ্য স্টেপ লুকস লাইক এ লিভিং সার্পেন্ট, যেখানে স্টেপটা মনে হয় যেন একটা জীবন্ত সাপের মতো আর কি। গুডম্যান ব্রাউন রেসিস্ট দ্য ডেভিল while he still believes that various members of his familiar community are godly, but when he is shown one by one that they are all servants of the devil, he gives to his dark side completely and grabs the devil step। মানে যদিও ফার্স্টে গুডম্যান ব্রাউন সে রাজি হয় না স্টেপটা ধরতে, কারণ সে মনে করে তার ফ্যামিলির সবাই অনেক নম্র ভদ্র অনেক ধার্মিক ছিল, বাট যখন সে দেখে আসলে তারাও সবাই শয়তান ধর্ম সবাই যোগদান করে, তখন গুডম্যান ব্রাউন এই যে স্টেপ সে গ্রাব করে বা ধরে ফেলে এবং সে শয়তান ধর্ম সবাই মানে এটা হচ্ছে তার সূচনা পাপের পথে। যে thus being overwhelmed in his mind, Brown leads on to onward in his journey toward an unholy connection। সুতরাং এখানে মানসিকভাবে একটু বিচলিত হয়ে আর কি, ওকে, ওভারহোল হয়ে সে শয়তান ধর্মসভায় যোগদান করে এবং সেটার মাধ্যম হিসেবে কাজ করে কোনটা, ওই স্টাফটা করে, সেই স্টাফটা ধরে শয়তান ধর্মসভায় দ্রুত বেগে যোগদান করতে পারছিল। সো এখানে স্টাফ কি, টেম্পটেশন বা শয়তানের একটা সিম্বল বা শয়তানের পথে পা দেওয়ার একটা সিম্বল। এটা নিয়ে সমস্যা হচ্ছে কারো? না ভাইয়া। ওকে, এরপরটা দেখেন যে হোয়ার ডাস ইয়াং ভাইয়া মাঝখানে কে শুনতে পাই না দ্য শার্পেন ফাতিমা। রিপ্রেজেন্ট হার কিউরিসিটি, এখানে হার কিউরিসিটি বলতে কার কিউরিসিটির কথা বলছেন? গুডম্যান ব্রাউনের কিউরিসিটি ভাই, আর এখানে গুডম্যান ব্রাউনের সমস্ত পিউরিটানদের রিপ্রেজেন্টেটিভ। ওকে, যেমন সবার মধ্যে একটা একটা হচ্ছে কৌতূহল থাকে যে আমার ধর্মটা কি সত্য নাকি মিথ্যা, এটা আমি জানতে চাই, এটাই আমার কৌতূহল। এবং এতে কি হয়, এতে আমরা মানে এক কথায় এমন কোনো কিছু করি যেটা আনএক্সপেক্টেড, আলটিমেটলি সেটা এবং এটাতে আমাদের ধর্মের লস হয় বা এক কথায় আমাদের ধর্ম প্রতি বিশ্বাসটা হারিয়ে যায়। এবং এটা স্পেশালি পিউরিটান ধর্মের ক্ষেত্রে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে যে গুডম্যান ব্রাউন সে তো ধর্ম সম্পর্কে সন্দিহান ছিল, যার ফলে সে হচ্ছে তার কৌতূহলের জন্য সেই আহ যে হচ্ছে শয়তানের ধর্মসভা সে এখানে যোগদান করছে এবং সে তার ধর্ম তার প্রতি তার যে বিলিফ ছিল সে লস করছে। তো এখানে কৌতূহল বলতে গুডম্যান ব্রাউনের কৌতূহল এবং গুডম্যান ব্রাউনের মাধ্যমে টোটাল যে পিউরিটা তাদেরকে তাদের ধর্মের যে ভণ্ডামি গুলো ওগুলো রিপ্রেজেন্ট করছে। আর কোনো সমস্যা ফাতিমা? না, হার বলতে তাহলে মানে সমগ্র মানুষকে বুঝাইছে? শুনতে পারি, আবার একটু বলেন। হ্যালো ফাতিমা, তো জোরে শুনতে পাইনি আমি, আবার একটু বলেন। হার বলতে মানে হার কিউরিসিটি হারটা কোন জায়গা? উম, ও, হারটা কোন ওই জায়গা? লাইনটাতে বিসাইডস রিপ্রেজেন্টিং। রিপ্রেজেন্টিং, ও ওখানে হার দ্বারা তো হচ্ছে ইভের কথা ইন্ডিকেট করা হয়েছে। ইভ, ইভ বলতে আপনারা যাকে বলেন হাওয়া আলাইহিস সালাম। এই যে besides representing Eve's temptation, যে এখানে ইভের যে আগ্রহ আর কি, এটা ছাড়াও দা শার্পেন রেপ্রেজেন্ট সাপ দ্বারা কি ইন্ডিকেট করা হয়েছে, হার কিউরিওসিটি তার কৌতূহলকে। ওকে, মানে সে কৌতূহল হয়ে কিন্তু যখন সাপটা তাকে গিয়ে বলছে যে তুমি জানো যে তোমাদের কেন ওখানে যেতে মানা করছে, তখনই তো তার মধ্যে কৌতূহল জাগ্রত হয়েছে। এটি ইন্ডিকেট করা হয়েছে এখানে হার বলতে ইভ। ভাইয়া ওই সাপটা বলতে কি ওই যে ওই ওল্ড ম্যানের হাতে যে সাপটা ছিল ওই সাপটাকে রিপ্রেজেন্ট করতেছে নাকি ইভের সময়ে সাপটাকে? দুইটাই, এখানে দুইটা থাকে। এই যে শার্পেন, শার্পেন দ্বারা মানে এখানে তো বোঝানো হয়েছে ইভের সাপেক্ষে, যে ইভকে যেমন করে একটা সাপ পরিচিত করেছিল গুডম্যান ব্রাউনকে, একই রকম ভাবে এখানে ওই যে শার্পেন তার কি সে পরিচিত করছে। শার্পেন বলতে দা স্টাফের উপর যেটা অঙ্কিত আছে। তো এখানে দুইটাই তো আছে। বুঝতে পারছি। ওকে, এরপর একটা দেখেন পাঁচ নাম্বারটা, যে হোয়ার ডাজ ইয়াং গুডম্যান ব্রাউন গো রং, সে আসলে কোথায় ভুল হচ্ছে। ক্লাসে আমরা একটা মানে আমি একটা কথা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ উভয় দিক থাকে। ওকে, এখন যদি আমরা ভালো দিকটা জাস্ট ফলো করি তাহলে দেখবো যে তার মধ্যে খারাপ কিছু নেই, বা যদি খারাপ দিকটা ফলো করি তাহলে তাহলে কি দেখবো ভালো দিকটা নাই। ওকে, তার মানে হচ্ছে আমাদের এটাকেই আমাদের বোঝাবুঝির ভুল আর কি। তো গুডম্যান ব্রাউন সে আসলে কোথায় ভুল হচ্ছে, ওই যে বোঝাবুঝির ক্ষেত্রে আর কি, যে সে মানুষের জাস্ট একটা দিক অনুসরণ করছে বা একটা দিক সে অ্যাকসেপ্ট করছে, যে ভালো দিক থেকে সে অ্যাকসেপ্ট করতে পারে না, এটাই হচ্ছে তার ফল্ট। আচ্ছা, এই কোশ্চেনটা একটু পেঁচালো টাইপের হবে, একটু ভালো মতো খেয়াল করে আমি আস্তে আস্তে বলতেছি। যে অ্যাট দ্য স্পিরিচুয়াল লেভেল যদি ধর্মের দিকের কথা বলি, স্টোরি স্টেটস মানে এখানে দা হচ্ছে যদি অ্যাড করি ভালো হবে, দা স্টোরি স্টেটস দা লিখে দেন।
যে দ্য স্টোরি স্টেটস দ্য ডক্টরিন অফ অরিজিনাল সিন, যে এই গল্পে মূলত কি মানুষের অরিজিনাল সিন বা মেইন পাপ নিয়ে কথা বলা হয়েছে। আর খ্রিস্টান ধর্ম অনুসারে মেইন পাপ কি, অ্যাডাম আর ইভ স্বর্গের বাগানে থেকে যে অপরাধ বা যে পাপটা করেছিল আর কি, ওটা নেক্সট লাইনেও আছে আর কি। এবং এই জন্যই কিন্তু যারা খ্রিস্টান তারা মনে করে সবাই হচ্ছে পাপী একে, মানে দেখবেন যে হচ্ছে খ্রিস্টান ধর্মের মেইন কনসেপ্ট হচ্ছে এটা, যে তারা মনে করে সবাই হচ্ছে পাপী, কারণ তাদের পূর্বপুরুষ যে আর কি অ্যাডাম আর ইভ তারা পাপ করে আসছে, এবং এই পাপ স্বরূপ মানে এই পাপের ক্ষমা স্বরূপ কি করছে, তাদের যে পিতা আর কি, ওকে, বা যাকে তারা ফাদার, না না মানে সন বলে আর কি, মানে তারা অনেকে ফাদার বলে আর কি, সেই সিসার সে তার লাইফটা স্যাক্রিফাইস করছে, এবং লাইফ স্যাক্রিফাইস করার ফলে কি হয়েছে, যত খ্রিস্টান আছে সবার মুক্তি হয়ে গেছে, এখন তারা যতই অপরাধ করুক তাদের আর কোনো পাপ হবে না, ওকে। এই হচ্ছে তাদের ধর্মের যে কনসেপ্ট। আর তার অরিজিনাল সিম্বল তো অ্যাডাম আর এভের যে অপরাধ ওইটাকে ইন্ডিকেট করছে। আচ্ছা যাই হোক, তো বলছে যে গিভেন দ্য ইউনিভার্সাল সিম্পল কন্ডিশন অফ দ্য হিউম্যান রেস, মানে এখানে যে সমগ্র মানব জাতির যে ইউনিভার্সাল সিম্পল কন্ডিশন এটা ইন্ডিকেট করা হয়েছে, মানে মানব জাতি বলতে খ্রিস্টান ধর্মের সাপেক্ষে তাদের যে রেসটা আছে তারা সবাই হচ্ছে কি একেবারে একটা সিম্পল কন্ডিশন বা পাপপূর্ণ অবস্থার মধ্যে আছে। যে হথর্ন ভিউ অন হিউম্যান নেচার ডাজ নট অ্যালাউ আস টু ইন্টারপ্রেট দ্য স্টোরি অ্যাজ সেইং দ্যাট বিলিফ ইজ সিন ইজ এন ইলিউশন। সুতরাং হথর্ন আমাদেরকে দেখাইছে এই যে পাপবোধটা আসলে ভুল কিছু না, ওকে, মানে এটা তার ধর্মের সাপেক্ষে আসলে যায়, ওকে, বা তার ধর্মের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ যে সবাই আসলে পাপী। তো বলছে দ্য স্টোরি accepts sin as a given of life in this world and then asks us to consider what we plan to do with that knowledge। এবং এই স্টোরিতে মানে গুডম্যান ব্রাউন এর স্টোরিতে কি বর্ণনা করা হয়েছে, যে হ্যাঁ মানে পাপবোধ আছে এবং আসলে তখন আমাদের বিবেক দিয়া মানে আমাদের বিবেক দিয়ে জাজ করা দরকার আসলে এটা সত্যি নাকি মিথ্যা। ওই যে কিউরিসিটির কথা বললো না একটু আগে কি ফাতিমা মনে হয় নাকি, যে আহ, আমাদের মধ্যে কৌতূহল আছে, বা আমাদের মধ্যে কৌতূহল জাগ্রত হয় যে আমরা যে ধর্মটা ফলো করি সেটা কি সত্যি না মিথ্যা, এক এক ধর্মের ক্ষেত্রে একরকম হতে পারে। যেহেতু লেখক এখানে একজন পিউরিটান বা খ্রিস্টান ধর্মের অনুসারী, সুতরাং যে তার সাপেক্ষে বলছে যে তার ধর্মে মানে এমনিতে এখানে পিউরিটান ধর্মের যে ভণ্ডামি টন্ডামি এগুলো নিয়ে লেখা হয়েছে, সুতরাং গুডম্যান ব্রাউন সেও যেহেতু একজন পিউরিটান এই জন্য সে তার ধর্মটা জাজ করতে চাচ্ছে এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা। এই কৌতূহলের জন্য সে কিন্তু জঙ্গলে গেছে এবং গিয়ে তার ফেথ লস করছে। তো ওই কথাটা এখানে বলা হয়েছে যে দেন মানে এই গল্পের মাধ্যমে ইন্ডিকেট করেছে যে হ্যাঁ আমরা মানে পাপী আর কি, কারণ যেহেতু যারা খ্রিস্টিয়ান তাদের ধর্মের মানে মেইন কথাই হচ্ছে যে তাদের মধ্যে যে তারা সবাই হচ্ছে পাপী, বা ইউনিভার্সালি তারা সবাই হচ্ছে একটা পাপবোধপূর্ণ অবস্থার মধ্যে আছে, ওকে। এই জন্য বলছে দ্য স্টোরি অ্যাকসেপ্টস সিন অ্যাজ এ গিভেন অফ লাইফ, এখানে মনে করা যে আমাদের জীবনে আসলে কি এই যে পাপবোধ এটা আসলে গিভেন বা দেয়া, বা আমরা সবাই আসলে পাপী, এর পরবর্তীতে এখানে সেটাকে জাজ করা হয়েছে যে সেটা কি আসলে সঠিক নাকি মানে ভুল আর কি। এই জন্যই গুডম্যান ব্রাউন সে তার ধর্মের যে সত্যতা বা এটার যে মানে মিথ্যা জ্ঞান এটা জাজ করার জন্য জঙ্গলে যায়। তার মানে সেই ক্ষেত্রে সে তার যে হচ্ছে বিবেকটা কনসাসটা সেটাই সে ইউজ করছে। যে গুডম্যান ব্রাউন মিস্টেক হাফ অফ দ্য ট্রুথ অ্যাবাউট হিউম্যান নেচার অ্যাজ দ্য টোটাল ট্রুথ, বা ইয়েন গুডম্যান ব্রাউন জঙ্গলে গিয়ে কি করছে, সে মানুষের দুইটা দিকের জাস্ট অর্ধেক নিতে পারছে আর অর্ধেক নিতে পারে না, মানে মানব বা হিউম্যান নেচার দুইটা দিক আছে ভালো খারাপ, তো সে অর্ধেকটা নিতে পারছে কোনটা খারাপ দিক, সুতরাং এরপরে আর জঙ্গল থেকে বের হয়ে সে আর কাউকে ভালো মনে করতে পারে না। যে দিস মিস্টেক ইজ এ লাই দ্যাট শয়তান অ্যাসার্টস ইন দ্য ফরেস্ট, এইটা কি এটা আসলে শয়তান তাকে জঙ্গলে মানে যখন সে জঙ্গলে তখন শয়তান তাকে বোঝাইছে আর কি, ওকে, বা সে শয়তানের খপ্পরে পড়ে এগুলো আসলে বিলিভ করছে যে মানে কোনো মানুষ ভালো না বা হচ্ছে সবাই আসলে খারাপ এগুলা। যে হি টেলস হিজ কনগ্রেগেশন মোমেন্ট এভিল মাস্ট বি ইন ইওর অনলি হ্যাপিনেস, যেমন যখন সে হচ্ছে শয়তানি মানে শয়তানি ধর্ম সবাই যোগদান করে তখন সে কিন্তু এই কথাটা বলে যে এখন মানে দুনিয়াতে যা কিছু থাকবে সবকিছুর মধ্যে আমি জাস্ট শয়তানি খুঁজবো, ওকে, বা শয়তানি হবে আমার একমাত্র হ্যাপিনেস। গুডম্যান ব্রাউন ইয়াং গুডম্যান ব্রাউন ইজ ইজি প্রে টু দিস ইনস্ট্রাকশন, এবং সেও জাস্ট এইটার খপ্পরে রূপান্তরিত হয়, মানে ফেরের শব্দের অর্থ শিকার আর কি, সেও জাস্ট এই কথাটা এখন বিলিভ করতে আরম্ভ করে যে হ্যাঁ যা কিছু আছে সবই আসলে শয়তান, মানে আমার এখন জাস্ট হ্যাপিনেসই হবে শয়তানি কাজকর্ম করা, শয়তানকে বিলিভ করা, তার ইনস্ট্রাকশন ফলো করা ইত্যাদি। So when he cries out that his faith is gone, he asks, "Come, devil, for to thee is this world given." যখন কিনা সে দেখে যে তার আর বিশ্বাস নাই তখন সে কিন্তু এই কথাটা বলে যে আসো শয়তান, মানে তোমাকে আমি পরিপূর্ণরূপে দিয়ে দিয়েছি, বা আমার জগৎটা বা আমার দুনিয়াটা আমি তোমাকে দিয়ে দিয়েছি, এক কথা আমি তোমার কাছে এখন সম্পূর্ণরূপে সমর্পণ করছি। when young Goodman Brown appears on the street the next morning, যার ফলে পরের দিন সকালবেলা যখন সে জঙ্গল থেকে বের হয়ে আসে, he is a distrustful, সে পুরো মানে অবিশ্বাসী হয়ে যায়, if not a desperate man, মানে ওইরকম কোনো মানুষ না আর কি, সে এক কথা সে পুরো স্বাভাবিক মানুষ থাকে না, সে পুরো একজন ডিস্ট্রাস্টফুল মানুষে রূপান্তরিত হয়ে যায়। And when he attends a church, এবং যখন সে একটা চার্চে যোগদান করে, all he can hear is another
কি অ্যাথেম অফ সিন, এবং সে চার্চের যে ধর্মসভার যে সমস্ত কথাবার্তা বা যে স্তবে স্তুতি চার্চে পাঠ করা হয় আর কি, এগুলা শুনে তার কাছে মনে সবই হচ্ছে কি অ্যাথেম অফ সিন, মানে যে পাপপূর্ণ কথাবার্তা। অ্যাথেম শব্দের অর্থ হতে বোঝায় সঙ্গীত, তার মানে ওগুলো সব পাপের সঙ্গীত। কারণ সে এখন মানে মানুষের জাস্ট খারাপ দিকটাই দেখে। এ কারণে সে গতকালকে রাতের বেলা জঙ্গলে গেছে, গিয়ে দেখছে ওই সমস্ত ব্যক্তিবর্গরাই শয়তানদের ধর্মসভায় যোগদান করে, মানে এক কথায় তারা শয়তান। But যখন সে জঙ্গল থেকে বের হয়ে আসছে, দেখে ওই ব্যক্তিবর্গরাই আবার চার্চে সুন্দর সুন্দর কথাবার্তা বলতেছে। তো গুডম্যান ব্রাউন এই যে সে জঙ্গলে খারাপ দিকটা নিতে পারছে, বাট চার্চের যে ভালো দিকটা সে নিতে পারেনি, যার ফলে সে চার্চে যারা আসছে ওদেরকে খারাপই মনে করছে। সুতরাং তাদের কথাবার্তাগুলো তার কাছে শয়তানদের অ্যাথেম মনে হয়, বা এই যে মানে পাপপূর্ণ যে অ্যাথেম বা সঙ্গীত ওগুলোই মনে হয়। যে as readers we are invited not to make the same mistake, তবে রিডার হিসেবে আমাদের গুডম্যান ব্রাউনের মতো ভুল করা উচিত না। ওকে, আমরা মানুষের ভালো খারাপ উভয় দিকটা দিয়ে জাজ করব। যে the characters who attend the service of evil in the night time, যে সমস্ত ব্যক্তিবর্গ রাতের বেলা শয়তানের ধর্মসভায় যোগদান করছে, ফরেস্ট অলসো এক্সিস্ট ইন দ্য ডেইলি লাইট অফ দ্য ভিলেজ, তারা কিন্তু দিনের বেলাতেও আছে, এবং দিনের বেলায় তারা ভালো ব্যক্তি, তার মানে তাদের মধ্যে ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তো আমরা মানুষ হিসেবে শুধুমাত্র একটা দিক ফলো করবো না, আমাদের উভয় দিক ফলো করতে হবে। ওকে, যদি আমরা একটা দিক ফলো করি তাহলে কি হবে, আমরাও ইয়াং গুডম্যান তার মতো ভুল পথে চালিত হব, যেমন আমাদের ফেথ লস করে ফেলবো। ইফ দ্য পিপল অফ সালেম ভিলেজ আর পার্টলি এভিল, যদি সালেম ভিলেজের লোকজন খারাপ হয়, দে আর অলসো পার্টলি ফ্রি ফ্রম এভিল, তাহলে তারা মানে অন্য দিক থেকে বলবে তারা আসলে ভালো, কারণ তারা একাধারে ধর্মকর্ম কিন্তু করে। যে দাস ইয়াং গুডম্যান ব্রাউন goes wrong in failing to see the other side of sinners, সুতরাং ইয়াং গুডম্যান ব্রাউন আসলে কোন দিক থেকে রং হয়েছে, যে সে মানে পাপের একটা পার্ট বা মানুষের একটা পার্ট দেখছে বা একটা পার্ট অনুসরণ করছে, and live a restful exist, এবং যার ফলে সে একটা জঘন্য অস্তিত্বশীল জীবন যাপন করছে। কারণ অন্যদিকে যে অন্য পার্টের ভালো দিক থাকে এটা সে আর নিতে পারে নাই, এবং এগুলো সে শিখছে কোন জায়গা থেকে, জঙ্গলে গিয়ে শয়তানদের ধর্মসভায় যোগদান করার মাধ্যমে। এই হচ্ছে কোথায় ইয়াং গুডম্যান ব্রাউন আসলে ভুল বুঝছে, বা তার ভুল বোঝাবুঝির রিজনটা কি। এরপরে 6 নম্বরটা দেখেন, হোয়াট ডাজ দ্য ফরেস্ট রিপ্রেজেন্ট ইন দ্য স্টোরি ইয়াং গুডম্যান ব্রাউন, যেখানে ফরেস্ট দ্বারা কোনটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে বলছে ইন ইয়াং গুডম্যান ব্রাউন দ্য ফরেস্ট হ্যাজ সেভারাল সিম্বলিক ডাইমেনশন, এখানে ফরেস্টের বিভিন্ন মিনিং আছে বা অর্থ আছে। হথন লিভস আস ইন নো ডাউট দ্যাট দ্য ফরেস্ট রিপ্রেজেন্টস দ্য প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ এভিল, মানে হথন এখানে আমাদেরকে এটা না বোঝাইয়া ছাড়ে নাই আর কি, মানে লিভস আস ইন নো ডাউট মানে আমাদের কোনো সন্দেহই রাখে না, এটা বোঝাইতে কি যে ফরেস্ট হচ্ছে মানে শয়তানদের কাজকর্ম করার একটা, বা শয়তানদের মানে শয়তানি প্র্যাকটিস করার একটা জায়গা। ওকে, তোমরা একটা শয়তান জায়গা, শয়তান জায়গা বলা যায় না, খারাপ জায়গা। The Brown experience is derived from an internalized sin, আসলে ব্রাউনের অভিজ্ঞতাটা এখানে কোথা থেকে আসছে, আভ্যন্তরীণ সিন থেকে। ওকে, আভ্যন্তরীণ সিন কেউ যে লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম যে তার ধর্মের লোকজনেরা কি করছিল, সে রেড ইন্ডিয়ান কুয়াকাটাদের আগুন জ্বালিয়ে দিয়েছিল, যার ফলে রেড ইন্ডিয়ান কুয়াকাটারা তারা জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছিল, এবং হচ্ছে তারা জঙ্গলে গাছের আবডালে লুকিয়ে থাকতো, যখন কোনো পিউরিটান সেখানে যাইতো ওদেরকে তারা মানে হত্যা করতো। তার মানে ওই অপরাধ বোধটা তাদের মনের অভ্যন্তরে বংশানুক্রমে রয়ে গেছে। যে ওয়েল আন্ডারস্টুড দ্যাট হিজ মিশন ওয়াজ এভিল, সে বেশ ভালো করে জানতো সে যে কাজ যাচ্ছে এটা খারাপ কাজ, এন্ড হিজ অ্যাক্টস, এবং সে যে কাজগুলো করবে এগুলো আসলে খারাপ কাজ। ইয়েট ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড আদার্স হুম হি রেভারেন্সড ফলোইং দ্য সেম পাথ, তবে সে মানে এগুলো দেখে বিস্মিত হয়ে গেছে যাদেরকে সে সম্মান জানে, সে তারাও সেই ধর্ম সমায় আসছে। হি জার্নি টু দ্য ফরেস্ট ইজ সিম্বলিক অফ খ্রিস্টান সেলফ, তার মানে এখানে সে যে জার্নিটা করছে জঙ্গলে, এটা আসলে কি খ্রিস্টান ধর্মের সেলফ এক্সপ্লোরেশন, ওই যে অরিজিনাল সিন, মানে খ্রিস্টান ধর্মের সবাই বিশ্বাস করে যে তারা সবাই পাপী, এখন এটা কি সত্যি নাকি মিথ্যা এটা জাজ করতেছে, তারা এক্সপ্লোর করতে চায়, তখন তারা ফেথ লস করে। যে এই জন্য এটাকে বলা হয়েছে যে একটা সেলফ এক্সপ্লোরেশনের জার্নি। ইন হুইচ ডাউট ইজ ইমিডিয়েটলি সাপ্লাই এন্ড ফেথ, মানে এখানে হচ্ছে ফেথ এবং ডাউটের মধ্যে একটা কনফ্লিক্ট দেখা যায় আর কি। দ্য ফরেস্ট অলসো রিপ্রেজেন্ট দ্য ওয়ার্ল্ড নিউ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ সামথিং টু ফিয়ার, ফরেস্ট দ্বারা এখানে মানে ভয়ানক কিছুকে ইন্ডিকেট করা হয়েছে, বা এমন একটা জগৎকে ইন্ডিকেট করা হয়েছে যেটা আসলে ভয়ানক। গুডম্যান ব্রাউন লাইক আদার পিউরিটানস অ্যাসোসিয়েটস দ্য ফরেস্ট উইথ ওয়াইল্ড ইন্ডিয়ান, যে গুডম্যান ব্রাউন অন্য পিউরিটানদের মতো এটা বিশ্বাস করতো যে ফরেস্টের মধ্যে সেই রেড ইন্ডিয়ানরা লুকিয়ে আছে, and sees on hiding behind every, এবং প্রত্যেকটা গাছের আবডালে তারা আছে। He believes that the devil could easily be present in such a place, এবং সে এটা বিশ্বাস করতো যে শয়তান মানে যেহেতু ফরেস্ট মানে অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা, সুতরাং সে অন্ধকারাচ্ছন্নতার মধ্যে কারা থাকে, শয়তানরা থাকে। সো এখানে ফরেস্ট হচ্ছে ডেভিলিশ একটা ওয়ার্ল্ড আর কি, এই জন্য বলছে যে হি believes that the devil could easily be present in such a place, এরকম জায়গায় শয়তানরা এমনিতেই থাকতে পারে। হথন অলসো ডিপিক্টস দ্য ফরেস্ট অ্যাজ দ্য গার্ডেন অফ ইডেন, এখানে হথন ফরেস্ট দ্বারা গার্ডেন অফ ইডেনকে ইন্ডিকেট করছে, মানে স্বর্গের বাগান। গুডম্যান ব্রাউন অ্যাপিয়ার্স, যেমন যেভাবে স্বর্গের বাগানে থাকা অবস্থায় এই মানে ইভকে শয়তান প্ররোচিত করছিল, এই জঙ্গলে এসেও কিন্তু এই যে যে গুডম্যান ব্রাউন সেও
শয়তানদের খপ্পরে পড়ছে, মানে রচিত হয়েছে। তার মানে এখানে ফরেস্ট দ্বারা সেই গার্ডেন অফ ইডেনকে ইন্ডিকেট করা হয়েছে যে গুডম্যান ব্রাউন appears to represent human beings confronted with temptation that is uses to enter the dark forest of sin to satisfy his curiosity about the happiness about the happenings there and perhaps even to take part in, মানে এখানে বলছে যেমন করে স্বর্গের বাগানে বসে ইভকে শয়তান প্ররোচিত করছিল, যার ফলে ইভ সে খারাপ কাজ করছিল, একই রকম এখানে গুডম্যান ব্রাউনও সে জঙ্গলে আসছে এবং এসে খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এখানে সেই জঙ্গল দ্বারা সেই ইভের যে গার্ডেন অফ ইডেন ওটাকে ইন্ডিকেট করা হয়েছে যে গুডম্যান না। বলছে দ্য ম্যান হু মিটস ব্রাউন ইন দ্য ফরেস্ট অ্যাপিয়ার্স টু রিপ্রেজেন্ট দ্য এভিল, এবং এছাড়াও যে ব্যক্তির সাথে গুডম্যান ব্রাউনের জঙ্গল সে সাক্ষাৎ হয় তার মাধ্যমে এখানে শয়তানকে ইন্ডিকেট, এবং শয়তানরা কিন্তু অন্ধকারাচ্ছন্ন জায়গাতেই থাকে আর কি, এবং জঙ্গল একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা। এবার বলছে গুডম্যান ব্রাউন ইজ এন্টাইসড বাই অ্যান এন্টায়ার ফরেস্ট, সে পুরো জঙ্গল দ্বারা আসলে এন্টাইজ বা পুরো মানে বিস্মিত হয়ে যায় আর কি, বা আকৃষ্ট হয় যে লাইক অ্যাডাম হি সাফারস এ গ্রেট ফল ফ্রম হিজ, যার ফলে কি হয় আমরা যেমন দেখছি যে স্বর্গের বাগান থেকে অ্যাডামকে চ্যুত করা হয় বা মানে একটা তাদেরকে নামিয়ে দেওয়া হয় স্বর্গ থেকে, কিরকম এই যে হচ্ছে গুডম্যান ব্রাউন সেও কিন্তু তার ফেথ লস করে, এক কথা মানে উভয়ের লস হয়। বলছে লাইকওয়াইজ দ্য ডার্ক ফরেস্ট অ্যাসোসিয়েটেড উইথ ডেঞ্জার, তার মানে আমরা বলতে পারি যে এখানে এই যে জঙ্গল দ্বারা ইন্ডিকেট করেছে কি ডেঞ্জার বা বিপদকে, অবস্কিউরিটি বা অস্পষ্ট বা অন্ধকারাচ্ছন্নতাকে, কনফিউশনকে, আমরা আননোন অফ আননোন অর উইথ এভিল, উইথ হবে এখানে ওয়ার্ল্ড হবে, আননোন ওয়ার্ল্ড অফ এভিল সিন এন্ড ডেথ অ্যাজ বেসিক সিম্বল। সো এখানে জঙ্গলটাকে খারাপ কোনো কিছুর সিম্বল আর কি, এবং হচ্ছে সেই গার্ডেন অফ ইডেনের সিম্বল, কারণ গার্ডেন অফ ইডেন থেকে সেই অ্যাডাম আর ইভকে স্বর্গচ্যুত করা হয়েছিল একই রকম, বা এক কথা তার ফেথ লস হয়েছিল একই রকম, এখানে ইয়াং গুডম্যান ব্রাউন তারও ফেথটা লস হয়েছে এই জঙ্গল থেকে, এই জন্য এখানে জঙ্গল দ্বারা গার্ডেন অফ ইডেনকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এরপরে দেখেন 7 নাম্বারটাতে কি বলছে, হাউ ডাস আছে নাকি, নয় বহুত আছে, আচ্ছা তো এখানে কি বলছে, হাউ ডাস ফেথ কি ট্রাই টু স্টপ গুডম্যান ব্রাউন ফ্রম টেকিং জার্নি অন লাইফ, মানে কিভাবে ফেথ সে হচ্ছে তার স্বামীকে থামানোর চেষ্টা করে, অথবা why must young Goodman Brown make a journey into the forest, যে কেন গুডম্যান ব্রাউন সে জঙ্গলে জার্নি করবে, ওকে এটা মানে হচ্ছে গুডম্যান ব্রাউন সে জঙ্গলে জার্নি করতে চায় এবং ফেথ তাকে থামানোর চেষ্টা করে আর কি। তো ওভারঅল একই, মানে এই দুইটা কোশ্চেন উত্তরে সে উত্তরে চলে আসছে, এর জন্য এখানে অবলিক দিয়ে লিখে দেওয়া হয়েছে। ইয়াং গুডম্যান ব্রাউন ইজ এ ইয়াং রেসিডেন্ট অফ সালেম, সে কি সালেম এলাকার একজন অল্প বয়সী লোক, হু ইজ এ গুড খ্রিস্টান, যে একজন ভালো খ্রিস্টান। হি হ্যাজ বিন ম্যারিড ফর 3 months টু এ ইয়াং বিউটিফুল ওয়াইফ, সে 3 মাস ধরে মানে সে 3 মাস আগে হচ্ছে একজন ওয়াইফ একজন সুন্দরী মহিলাকে বিয়ে করছে যার নাম ফেথ, হু বেগস হার হাজবেন্ড নট টু লিভ হার অ্যালোন, যে কিনা মানে ফেথ তার স্বামীকে বলছে যে আমাকে একা ছেড়ে রেখে যেও না আর কি। শি অ্যাপ্লাইজ অল হার সুইট এন্ডিয়ারিং টার্মস softly and sadly to hold her husband back till sunrise, ফেথ মানে তার সমস্ত আবেগ অনুভূতি দিয়ে তার স্বামীকে রাখার চেষ্টা করছে আজকে রাত মানে ভোর রাত পর্যন্ত আর কি, বা সূর্যোদয় পর্যন্ত, and sleep in his own bed that night, যাতে করে মানে গুডম্যান ব্রাউন আজকে রাতে বাইরে না যায়। মানে এখানে যেহেতু ফেথ ভালো কিছুর সিম্বল, তার মানে সে হয়তো কিছু অনুমান করতে পারছিল, এই জন্য সে তার স্বামীকে রাখার চেষ্টা করতেছিল, হতে পারে। এরপর বলছে যে she also emphasizes that a lonely woman is troubled with such dreams and such thoughts that she is afraid of herself sometimes, এছাড়া ফেথ আরো এটা বলে মানে তার স্বামীর কাছে যে লোনলি উমেন সে সবসময় খারাপ চিন্তা ভাবনা তার মাথায় উদিত হয় আর কি, ওকে সুতরাং সে ভয় পায়, সুতরাং তোমার উচিত কি আমার সাথে থাকা, আমি তোমাকে আজকে রাতের জন্য হলেও। she prays to her husband to stay at least for that particular night, কি বলতে জাস্ট আজকের রাতটাই তুমি আমার সাথে থাকো, of all nights in the year, মানে দরকার তুমি অন্য সময় মানে সে কি সারা বছর অন্য দিনগুলোতে আমার থেকে দূরে থাকো সমস্যা নেই, কিন্তু আজকের রাতটা তোমাকে আমার কাছে থাকো। A Goodman affectionately replies that of all nights in the year, there's one night he must stay away from her and his journey must be done before the sunset and sunrise, কিন্তু ইয়াং গুডম্যান উত্তর কি বলছে, শুধু আজকের রাতটাই বাইরে থাকবো, দরকার হলে এই বছরের বাকি সারা রাত আমি তোমার সাথে থাকবো, ওকে, এবং আমার জার্নিটা অবশ্য আজকে করতেই হবে, কখন, সূর্যাস্তের আগে, মানে সূর্যোদয়ে যে সূর্যাস্তের সময় আমাকে জার্নি করতে হবে, সূর্যাস্তের আগে আর সূর্যোদয়ের আগে আমাকে ফিরে আসতে হবে। He expresses his surprise to find his wife has already started doubting him when they are only married for 3 months, এবং ইভেন গুডম্যান ব্রাদার স্ত্রীকে এটা বলে কি তুমি আমাকে আজকে যেতে দিতে চাচ্ছ না, তার মানে তুমি আমাকে সন্দেহ করো, আমাদের বিয়ের মাত্র 3 মাস হয়েছে এর মধ্যে আমাকে সন্দেহ করা শুরু করে দিছো। Thus when Goodman Brown challenges his wife's faith in her husband, she is forced to let him go, সুতরাং যখন গুডম্যান ব্রাউন তার স্ত্রীকে এরকম সন্দেহের এগেইনস্ট মানে সন্দেহের অভিযোগ তোলে, তখন আর ফেথের কোনো কিছু বলার থাকে না, তখন সে তার স্বামীকে যেতে দেয়, যেটা গোয়িং কি হোপিং দ্যাট এভরিথিং বি ওকে হোয়েন হি কামস ব্যাক, এবং সে এক্সপেক্ট করে যেন সবকিছু ঠিকঠাক থাকে যখন তার স্বামী নেক্সট ডে ফিরে আসবে। গুডম্যান ব্রাউন রিমাইন্ডস হার টু প্রে বিফোর গোয়িং টু বেড এন্ড নো হার্ম উইল কাম টু হার, তো গুডম্যান ব্রাউন সে
হচ্ছে যাওয়ার আগে তার স্ত্রীকে বলে যায় যে তুমি ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই তোমার প্রার্থনাটুকু করে যাও, আচ্ছা, যাতে করে তোমার কোনো মানে এবং মানে সে এক্সপেক্ট করে যে তার কোনো বিপদ আপদ না হয়। ফাইনালি গুডম্যান ব্রাউন মেক্স দ্য জার্নি দ্যাট ইভিনিং টু জয়েন দ্য কমিউনিকেশন ইন দ্য কমিউনিয়ন ইন দ্য ডার্ক। পরবর্তী গুডম্যান সে তার জার্নিটা আরম্ভ করে, জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। এ হচ্ছে কিভাবে ফেথ সে তার স্বামীকে থামানোর চেষ্টা করে, অথবা গুডম্যান ব্রাউন কেন সে জঙ্গলে জার্নিটা যাবে আর কি। ওকে, এটা নিয়ে সমস্যা আছে কারো? ঠিক আছে, আখি আর চাঁদনি, সমস্যা আছে ভাইয়া কারো? না ভাইয়া। আচ্ছা ভাইয়া, তো আজকে এতটুকু থাক। নেক্সট ক্লাস আপনাদের আর সামনের সপ্তাহে শনিবার, হ্যাঁ শনিবার, তো শনিবার থেকে আমরা এরপর দিয়ে শুরু করবো। মানে সবাই ভালো থাকেন, সবাই ভালো মতো ঈদ সেলিব্রেট করেন আর কি।